বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সময়ের ব্যবহার কিভাবে করা উচিত সেই নিয়ে আলোচনা করব। আমরা অনেককেই বলতে দেখে থাকি যে আমাদের হাতে সময় নেই, আর তার জন্য তারা আফসোস করতে থাকে। অনেকেই আছে যারা গুরুত্বপূর্ণ জরুরি কাজ বাদ দিয়ে অন্য কাজে সময় নষ্ট করে থাকে এবং পরে তারা বলে থাকে যে তারা সময়ই পায় না। এই জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট করা দরকার। কিন্তু কিভাবে আমরা এই টাইমকে ম্যানেজ করব? আমরা যত ভালোভাবে এই টাইমকে ম্যানেজ করব, আমরা ঠিক ততটাই ভালোভাবে এর সুবিধা পাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক টাইম ম্যানেজমেন্টের কিছু স্ট্র্যাটেজিসের ব্যাপারে, যাকে ইউজ করে আপনারা স্মার্টলি আপনাদের টাইমকে ইউজ করতে পারবেন। সবার প্রথমে আপনারা দেখুন যে কোথায় আপনারা সময় নষ্ট করছেন। যেমন ধরুন ফেসবুক, চ্যাটিং, ইমেল, টিভি, সোশ্যাল মিডিয়া, এই সব কাজের একটা সময় নির্দিষ্ট করে আপনারা আপনাদের সময় অনেকটা বাঁচাতে পারেন। আর যেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেই কাজটা আগে করার চেষ্টা করুন, আর যেই কাজগুলো পরেও করা যাবে তার জন্য একটা সময় ঠিক করে রাখুন। আনইম্পর্টেন্ট কাজগুলো করা বাদ দিয়েও আপনারা সময় বাঁচাতে পারেন। এছাড়া টাইম ম্যানেজমেন্ট টুলসের ব্যবহার করেও আপনারা সময় বাঁচাতে পারেন। মোবাইল, ক্যালেন্ডার ও চার্টের ব্যবহারের মাধ্যমেও আপনারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। যেমন মোবাইল, চার্ট, ক্যালেন্ডারে আপনার কাজগুলোর প্ল্যান রেডি করে রাখতে পারেন ও পরবর্তীতে সেই প্ল্যান ফলো করে আপনারা আপনাদের সেই কাজগুলো ভালোভাবে করে ফেলতে পারেন। এছাড়া আপনারা আপনাদের কিছু কাজকে আউটসোর্স করার চেষ্টা করুন। এর মানে হলো এমন অনেক কাজ আছে যা অন্যের দ্বারাও করিয়ে নেওয়া যায়। এর ফলে আপনাদের ওয়ার্কলোড কমবে আর আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। আমাদের কখনোই কোনো কিছুর অপেক্ষা করে বসে থেকে টাইম নষ্ট করলে চলবে না, কারণ এইভাবে ওয়েট করে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময় আপনারা ওয়েট করে বসে না থেকে কোনো ছোট কাজ যেটাতে সময় খুব কম লাগে তা করতে পারেন। যেমন ধরুন ইমেল চেক করা, নোটস বানানো, অথবা কোনো ইম্পর্টেন্ট ফোন কল করা, এইসব করতে পারেন। ফ্রি টাইমের ইউজ করতে ভুলবেন না। এই ফ্রি টাইমে আপনারা কোনো ইম্পর্টেন্ট ফোন কল করতে পারেন, কোনো ভালো বই পড়তে পারেন, ইমেল চেক করতে পারেন, কোনো ভালো কাজের প্ল্যান তৈরি করে রাখতে পারেন। এরকম আরও জিনিস যা আপনাদের ভালো মনে হয় তা করতে পারেন। এর ফলে আপনাদের ওয়ার্কলোড কমে যাবে ও আপনাদের সময়ও অনেকটা বেঁচে যাবে। এক সময়ে একটাই কাজ করুন, আর সেই একটা কাজের ওপরে পুরো ফোকাস করুন। যেই কাজই করুন না কেন পুরো মনোযোগ দিয়ে করুন, আর সেই কাজ শেষ করার পরেই অন্য কাজ করার কথা ভাবুন। এর ফলে আপনাদের এনার্জি আর টাইম দুটোই সেভ হবে। এরপরে একদম শেষে আসে অ্যানালাইসিস করা, অর্থাৎ দিনের শেষে পুরো দিনে যেই কাজগুলো করলেন সেই কাজগুলো মনে করুন এবং মনে করে দেখুন যে কোন কাজটা সময় মতো শেষ হয়নি, কোথায় আপনারা আপনাদের সময় নষ্ট করেছেন। এর ফলে আপনাদের এটা জানতে সুবিধা হবে যে কোথায় আপনারা আপনাদের সময় নষ্ট করেছেন, আর চেষ্টা করুন যে পরের দিন যেন এই ভুলগুলো আর না হয়। তাহলে বন্ধুরা, এই ছিল টাইমকে ম্যানেজ করার ও সময়কে সঠিকভাবে ব্যবহার করার কিছু টিপস। আপনাদের এই টিপসগুলো কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।